হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম স্পেশাল চিকেন কোরমার রেসিপি। চিকেন তো সকলেই ভীষণ ভালোবাসেন, আর চিকেন একবার এইভাবে খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। ভীষণ টেস্টি হয় এইভাবে চিকেন রান্না করলে। চটপট দেখে নিন নতুন ভাবে কিভাবে চিকেনের স্বাদকে আরো বাড়িয়ে তুলবেন। ঝটপট দেখে নিন আজকের এই চিকেন কোরমার রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন, খুব ভালোভাবে ধুয়ে এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তাতে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে 3 চামচ মতন টক দই, আর নিয়ে নিতে হবে 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবটাকে খুব ভালো করে ম্যারিনেট করুন। পুরোটাকে খুব ভালো করে মাংসের গায়ে মেখে নিন। এইভাবে চিকেন রান্না করলে বারবার খেতে চাইবেন, ভীষণ ভালো লাগে এর টেস্ট। খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখুন। সম্পূর্ণ চিকেন খুব ভালো করে মেখে নিয়ে ওপর দিয়ে দিন 2 চামচ বড় চামচ দিয়ে সর্ষের তেল। এবার আবারও চিকেনটাকে একটু তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিন। ব্যাস, তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে এবার সবকিছুর সাথে মিশিয়ে নিন। সবকিছু যখন মিশানো হয়ে যাবে, এবার ঢাকা দিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিট। 30-40 মিনিট এবার ঢাকা দিয়ে রাখুন। এবারে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে 100 গ্রাম মতন টক দই, জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম। এবার তাতে নিয়ে নেব 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, টেস্ট মতন নুন। এবার সবকিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিন। এইভাবে মশলাটা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভীষণ ভালো আসে, আর সবকিছু দইয়ের সাথে মিশে গেলে টেস্টটাও কিন্তু দারুণ হয়। এইভাবে স্মুথ ভাবে একটু মিশিয়ে মশলাগুলোকে রেখে দিন। ব্যাস, দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই রান্নার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে, এলাচ, দারচিনি, জায়ফল, গোলমরিচ, লবঙ্গ। এবার সবটাকে গরম কড়াইতে খুব ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। তেল কিন্তু দেব না, শুধু মশলাগুলো দিয়ে গরম কড়াইতে একটু ভাজা ভাজা করে নিন। আর তাতে দিয়ে দিন 2-3টে তেজপাতা। সবটাই একটু হালকা গরম গরম খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন সব মশলাগুলোকে একটি পাত্রে তুলে নিন। তুলে নিয়ে মিক্সিতে খুব ভালো করে একটি পাউডার তৈরি করুন। এই পাউডারটা মাংসের জন্য সব থেকে টেস্টি হয়। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর কিছু জিরে। এবার ফোড়নগুলো হালকা নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দিতে হবে 1 বাটি কুচনো পেঁয়াজ। ব্যাস, কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে লালচে লালচে করে খানিকক্ষণ ভাজতে হবে। পেঁয়াজের কালারটা একটু লালচে লালচে করে খানিকক্ষণ ভেজে নিয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, প্রথমেই দেব না, পেঁয়াজটাকে আগে খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে। তাহলে পেঁয়াজটাও বেশ ভালো হয় মাংসের জন্য। দেখুন পেঁয়াজটাকে খানিকক্ষণ রেখে দিলাম, আবার কিছুক্ষণ বাদে আবারও নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিছুক্ষণ বাদে বাদে রেখে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লালচে লালচে কালার করে নিন। যখন এরকম ভাজা হয়ে যাবে, তখন তাকে দিয়ে দিতে হবে টমেটো পিউরি,
1/3 কাপ দিয়ে খুব ভালো করে আবারও পেঁয়াজ আর টমেটো বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করুন। এইভাবে মাংস বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দ্বিগুণ টেস্ট। আপনারা যে কোনো আপনাদের স্পেশাল দিনে চিকেন কোরমা এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদেরও মন ছুঁয়ে যাবে। এবার ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এইভাবে ছড়িয়ে রাখুন। এবারে তাতে যে মশলাটি আমি গুলিয়ে রেখেছি দইয়ের মধ্যে, এবার সম্পূর্ণ মশলাটা তাতে দিয়ে দিন। তাহলে আর একে একে দেওয়ার ঝামেলা থাকে না, আর সব মশলাটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশেও যায়। এবার সম্পূর্ণটা খুব ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকুন খানিকক্ষণ। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। টাইম নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিন। এবারে তাতে দিয়ে দিন নারকেল বাটা। হাফ কাপ নারকেল বাটা এই মশলাগুলোর সাথে দিয়ে দিতে হবে। এবার সম্পূর্ণটা খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকুন। পাঁচ থেকে 7 মিনিট খুব ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে কষাতে হবে। দেখুন মশলার কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে আসছে। 5-7 মিনিট টাইম নিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে যখন কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে যাবে আর দেখুন বেশ গ্রেভি হয়ে এসেছে, তখন তাতে ওপর দিয়ে ছড়িয়ে দিন 1 চামচ মতন চিনি। তাহলে চিনি দিলে তেলটা ছাড়তে থাকে। দেখুন ওপরে বেশ তেল ভাসা ভাসা হয়ে এসেছে। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন আরো 4 থেকে 5 মিনিট। দেখুন মশলাটা বেশ শুকিয়ে এসেছে, একদম গ্রেভি হয়ে এসেছে। এবার যখন মশলা কষানো খুব ভালোভাবে হয়ে যাবে, তখন ম্যারিনেট করা চিকেন ওপর দিয়ে সবটাই দিয়ে দেব। ব্যাস, এবারে ম্যারিনেট করা চিকেন সবটা ওপর দিয়ে দিলাম। এবার চিকেন গুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিন। এইভাবে চিকেন খেলে সত্যি চিকেনের স্বাদ আপনারা বুঝতে পারবেন। কি যে ভালো লাগে এইভাবে চিকেন কোরমা বানালে, ভীষণ ভালো লাগে। গরম ভাতে মনে হয় যেন এই মাংস দিয়ে এই সব ভাত খেয়ে নিই। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসর সাথে এবার ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে দিন। মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিন। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আবার ঢাকা দিয়ে রাখুন 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন এইভাবে মাংসটা ফুটে এসেছে। এবার ঢাকনা সরিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেখে নিন যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। নাড়াচাড়া করতে থাকুন আবারও খানিকক্ষণ। ব্যাস, নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিতে হবে যে বাটিতে আমি দই দিয়ে মশলাগুলো গুলিয়েছিলাম, সেই বাটি দিয়ে অল্প সামান্য জল, ধরুন 1 কাপ মতন জল। এবার চিকেন গুলো খুব ভালো করে কষিয়ে নিন। এবার ঢাকা দিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিটে খুব ভালো করে চিকেনটাকে দেখুন সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিন। খানিকক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করতে হবে, আর ঢেকে ঢেকে রান্নাটা করলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। ভালো মতন কষিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 গ্লাস উষ্ণ গরম জল। গরম জল আমি এই কারণে দিচ্ছি, যেহেতু রান্নাটি শেষের দিকে, তাই শেষে একদম ঠান্ডা জল দেব না।
গরম জল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে এবার নাড়াচাড়া করুন। আর দিয়ে দিয়েছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। মাংস একটু ঝালঝালি ভালো লাগে, তাই যারা লঙ্কা ভালোবাসো, ঝাল ঝাল খেতে ভালোবাসো, তারা একটু লঙ্কা দিয়ে দেবেন। এবারে যখন ঝোলটা এইভাবে ফুটতে থাকবে তখন ঢাকা দিয়ে রাখুন আরো 5 মিনিট। 5 মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে রেখে এবার এই রান্না কিন্তু মোটামুটি শেষ। এবার শেষে সবার লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দিন গুঁড়ো করা সেই ভাজা মশলা আর 1 চামচ ঘি। সম্পূর্ণটা এবার ভালো করে মিশিয়ে নিন। প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা গুঁড়ো করে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন, না হলে গন্ধটা উড়ে যাবে। এবার সবার শেষে, রান্নার শেষে সেই মশলাটিকে দিয়ে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা চিকেন কোরমা। গরম ভাত বলুন, রুটি বলুন, লুচি বলুন, সবকিছুর সাথেই কিন্তু এই চিকেন কোরমা খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি আপনাদেরও আজকের এই চিকেন কোরমার রেসিপি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের যে কোনো স্পেশাল দিনে আপনারাও কিন্তু বানাতে পারেন এই রকম টেস্টি টেস্টি চিকেন কোরমা। আর অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আরো প্রচুর লোক দেখতে পাবে।